ইয়েস সাকিবিয়ানরা আবারও আমরা একটা নতুন ধামাকা সিনেমা পেতে চলেছি শাকিব খান এবং রায়হান রাফির জুটির। আপনারা এই নিউজটি শোনার জন্য প্রস্তুত তো? আমার বিশ্বাস শাকিব খান এবং রায়হান রাফির যে আপকামিং সিনেমা আসছে এবং ঈদে সেই সিনেমাটি রিলিজ করা হবে, আপনারা এই সিনেমাটির কথা শুনলে আকাশে উড়ে বেড়াবেন। ভাইদার্স, আপনারা প্রস্তুত তো? আমি শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং একটি সিনেমার খবর আপনাদেরকে এখনই জানাচ্ছি। ব্যস্ত হবেন না, ভিডিওটা বেশি শেয়ার করবেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এমনকি আমি সেই কথাটি শোনার পরে নিজেই অবাক। শাকিব খানের কাছে রায়হান রাফি সেই সিনেমাটির গল্প শোনানোর সাথে সাথে শাকিব ভাই একেবারে ডান করে দিয়েছে যে ইয়েস, সেই সিনেমাটি আমরা করব। তো চলুন সেই নিউজে কি বলা হচ্ছে এবং এই সিনেমাটি নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে আমরা একটু দেখে আসি। দেখেন, এখানে জাগো নিউজ 24 এখান থেকে যেটা বলা হয়েছে, ঈদে আসবে রাফির নতুন সিনেমা, নায়ক শাকিব খান। ক্যাপ্টেন হিসেবে রাফিকে দারুণ পছন্দ করেছেন নায়ক শাকিব খান। তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি, সঙ্গে সঙ্গে ইয়েস বলে দিয়েছেন। শীঘ্রই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং। বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবেন ঈদে। নতুন সিনেমার নাম ঠিক হয়নি, তবে চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফি। এবারও তিনি দায়িত্ব দিয়েছেন তুফান ছবির চিত্রনাট্যকার আদনান আদিব খানকে। বড় পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে। ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি জাগো নিউজকে বলেন, আমার কাজ সিনেমা বানানো, আমি সিনেমা বানাচ্ছি, তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়, আমিও করব। জাগো নিউজকে একটি সূত্র নিশ্চিত করেছে যে ঈদুল আজহায় মুক্তি পাবে রাফির নতুন সিনেমা। সেটি হচ্ছে তুফানের চেয়ে বড় কাজ। দেশ বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে ছবিটির সঙ্গে। অন্যদিকে লায়ন ও তুফান 2 সিনেমার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে জাগো নিউজকে রায়হান রাফি বলেন, আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে, তবে সেটা কখন তা বলতে পারছি না। এরই মধ্যে বেশ কয়েকটি কাজের ভেতর ঢুকে পড়েছি। সম্প্রতি মুক্তি পেয়েছেন শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি। আমরা এই নিউজটিতে যতটুকু বুঝলাম, রায়হান রাফি শাকিব ভাইকে সিনেমা করার কথা বলার পরে শাকিব ভাই একেবারে এক কথায় ইয়েস বলে দিয়েছে। কারণ রায়হান রাফিকে ক্যাপ্টেন হিসেবে শাকিব ভাই খুবই পছন্দ করেন। এক কথায় তুফান সিনেমার পরে রায়হান রাফির উপরে আরও ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে মেগাস্টার শাকিব খান, যে তিনি যে গল্পটা নিয়ে সিনেমা নির্মাণ করবেন সেই গল্পটা অবশ্যই তুফানের চাইতে বড় কোনো কাজ হবে এবার, যেহেতু তুফান তৈরি করা কমপ্লিট। আর এর পরে যে ধামাকাটা হবে, রায়হান রাফি অবশ্যই চাইবেন যে বাংলাদেশের শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খান, সবচাইতে বড় তারকা, তাকে নিয়ে সিনেমা করতে হলে গল্পের ধরনটা কেমন হতে হবে এবং শাকিব ভাইকে নিয়ে কোন গল্পে বর্তমান এবং আগামীর সময়টাতে সিনেমা বানালে সেই সিনেমাটি মানুষ একেবারে লুফে নেবে। তো সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আগামী ঈদে যেই সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে, কোরবানির ঈদে, এই সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাবে এবং বাংলার মানুষ সিনেমাটি দেখতে পারবে। তবে রায়হান রাফির কাছ থেকে যতটুকু জানতে পারা গিয়েছে এবং একটি সূত্র যেটি বলেছেন, রায়হান রাফি কিন্তু শাকিব ভাইয়ের নাম বলেনি। তিনি বলেছেন যে গল্প রেডি করা আছে, আমরা এখনো নাম ঠিক করিনি, সেই সিনেমাটি কাকে নিয়ে করব পরে বলবো। কিন্তু ওই যে সূত্রটা যেটা বলছে যে শাকিব খান এবং রায়হান রাফি সেই আপকামিং ঈদের সিনেমাটি হচ্ছে এটি, যেটির জন্য রায়হান রাফি গল্প রেডি করেছে। তাহলে আমাদের তুফানের পরে আরও একটি বড় বিগ ধামাকা এবং কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব খান এবং রাফির নতুন সিনেমা আমরা আবারও পেতে চলেছি, যেটা কয়েকটি রাষ্ট্রে শুটিং করা হবে। তো রায়হান রাফি আবারও শাকিব খানকে নিয়ে কামব্যাক করছেন আগামী কোরবানির ঈদে। ভাবাদার্স, আপনাদের কাছে শাকিব খান এবং রাফির জুটি হিসেবে আবারও যে নতুন সিনেমা আসছে, এই নিউজটি শোনার পরে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।